নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের শিমের ভর্তা রেসিপি নিয়ে। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। তো দেখতে থাকুন। প্রথমে শিমগুলোকে দুদিক থেকে এইভাবে কেটে নিয়ে দুভাগ করে কেটে নিতে হবে। প্রত্যেক কটা শিমকেই আমি একইভাবে কেটে নেব। তো কেটে নেওয়ার পরেও আপনারা ধুয়ে নিতে পারেন, অথবা কাটার আগেও ধুয়ে নিতে পারেন। আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর শিমগুলো ধুয়ে নেব। তো সব শিমগুলো কেটে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি। এখন আমার সমস্ত শিম কাটা হয়ে গিয়েছে। কেটে নেওয়ার পর আমি এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি এবং শিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসও অন করা হয়ে গিয়েছে। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং ঢাকা দিয়ে শিমগুলো সেদ্ধ করে নেব। তো আমি ততক্ষণ সেদ্ধ হতে থাক। সেদ্ধ হওয়ার পর আবারও ফিরে আসছি। সেদ্ধ এখন হয়ে গিয়েছে। জল ভালোভাবে ফুটে উঠেছে আর শিমগুলোও দেখুন আমি এখন জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 স্পুনের মতো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2 অথবা 3টে, যে যেমন ঝাল খাবে সেই অনুসারে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বা লঙ্কাগুলোকে আমি ফ্রাই প্যানে ভাজা করে নিচ্ছি। খড়িয়ে ভাজলে চলবে না, ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে যাতে বেশি না ভাজা হয়ে যায়, আবার কম ভাজা হলেও চলবে না, তাতে স্বাদের পরিমাণটা ঠিক থাকবে। তো লঙ্কাটা এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই সেদ্ধ করে রাখা শিমগুলো অল্প পরিমাণে ফ্রাই করে নেব। অর্থাৎ ফ্রাই প্যানে দেওয়ার পরেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। বেশি ভাজা করার দরকার নেই, কারণ এটা তো আমি ভর্তা বানাবো। আর এখন আমার ফ্রাই করাও হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুনগুলোকে মোটামুটি মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই চলবে। খড়ে গেলেও ঠিক লাগবে না স্বাদ। তার জন্য দেখুন ভেজে নিয়েছি, একটা লালচে ভাব চলে এসেছে, আরও একটু লাল করে ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি রসুনগুলো তুলে নিচ্ছি। তো রসুন আর লঙ্কা ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে আমি শিমগুলোকে তুলে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন আবারও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এরকম সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ভর্তার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই লঙ্কাগুলো, ভেজে রাখা লঙ্কাগুলো আর কোচানো ধনেপাতা। ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি ওই রসুনগুলোও দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। রসুনগুলোকে প্রথমে মেখে নিচ্ছি, তারপর লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর শিম সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিলেই কিন্তু আমার শিমের ভর্তাটি রেডি হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে 1 স্পুনের মতো সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া ভর্তা একদমই অসম্পূর্ণ। তো আমি সব কিছু মেখে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে এই শিমের ভর্তাটা যদি থাকে, তাহলে আমি কথা দিতে পারি আর কিছুই লাগবে না। 1 প্লেট পুরো খালি হয়ে যাবে এই ভর্তাটির মাধ্যমে। তো এখন প্রায়
লঙ্কাগুলোকেও মেখে নিচ্ছি। যারা ঝাল খাবে না অথবা কম খাবে তারা কিন্তু এর থেকে একটু সরিয়ে রাখতে পারেন বা তুলে রাখতে পারেন, তারপর লঙ্কাটা অ্যাড করবেন, তাতে করে ঝাল লাগবে না। আর যারা ঝাল খায় তাদের তো লঙ্কা লাগবেই। এইভাবে কিন্তু এই ভর্তার রেসিপিটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন সবসময়, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের তুলে ধরতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই বন্ধুরা।